আজ ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে পুলিশের হামলা, আগুন আর গুলি চালিয়ে ৩ সাঁওতাল হত্যার ৯ বছর। এই ঘটনায় মামলা হলেও হত্যাকারীরা এখনো আইনের বাইরে রয়েছে। আদালতের নির্দেশ থাকলেও ১৪ মাসেও সাঁওতাল হত্যাসহ অগ্নিসংযোগের তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়নি। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতাল পল্লী উচ্ছেদ করতে যায় রংপুর চিনিকল কর্তৃপক্ষ। সে সময় সাঁওতালদের সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সুগার মিলের শ্রমিক ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান দুলাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে তাদের লোকজন ও পুলিশ সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেয়। পুলিশের গুলিতে নিহত হয় রমেশ টুডু, শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি। ঘটনার ৪ দিন পর স্বপন মুর্মু ও থমাস হেমব্রম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গাইবান্ধা পিআইবিকে। ১ বছরের অধিক সময় অতিক্রান্ত হচ্ছে, আজ পর্যন্ত গোবিন্দগঞ্জের এই সাঁওতাল হত্যা মামলার কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। এমনকি পুলিশ সুপার বরাবরও আমরা এই বিষয়টাকে গতিশীল করবার জন্য লিখিতভাবে আবেদন করেছিলাম বা স্মারকলিপি দিয়েছিলাম। ২ বছর তদন্তের পর ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুল, রংপুর চিনিকলের জিএম নাজমুল হুদা, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান দুলাল সহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। বিচার আমরা চাই, বিচারও করছে না, আসামিও ধরা যাচ্ছে না। তাদের আমরা ৩ জনা আমরা বিচার চাই। আমাদের এখনো সরকার বিচার নিচ্ছে না কেন? সাঁওতাল হত্যার বিচার যদি ত্বরান্বিত না করে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকব। তবে আদালতের নির্দেশের ১৪ মাস পরও সাঁওতাল হত্যা সহ আগুন লাগানোর তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়া হয়নি। এতে ক্ষুব্ধ আদিবাসী সাঁওতালরা। ৩২ জন আসামিরা গুলিবিদ্ধ হয়েছে, এখনো কোনো সরকার নিলই না, খোঁজও নিল না। আমরা বিচার পাই না, কার কাছে আমরা বিচার চাবো? পিবিআই পুলিশ যেটা চার্জশিট দিয়েছেন, এই চার্জশিট মানার যোগ্য নয়। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সাঁওতাল নারী পুরুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।